অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সমস্যার শেষ নেই, সমস্যার সমাধান এখনো হয়নি। কিন্তু এই মুহূর্তের যে খবর সেটাই এখানে নিচে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভ স্ট্যাটাস, আজও ঢুকছে অন্নপূর্ণার টাকা, কথা রাখলো শুভেন্দু সরকার। এই যে খবরটি এটি বিভিন্ন পেপারে বেরিয়েছে, আপনারা যদি প্রতিদিন দেখেন প্রতিদিনেও রয়েছে এবং খবরটা সত্যি। আজকে প্রচুর মহিলার অ্যাকাউন্টে টাকা এসছে, আন্ডার প্রসেস ছিল গতকালকেও, আজকেই অ্যাপ্রুভ হয়েছে এবং টাকাও পাঠানো শুরু হয়ে গেছে। আমি গত 3-4 দিন আগে বলেছিলাম যে যেই সমস্যা রয়েছে তাতে 17 থেকে 20 তারিখের মধ্যে সম্ভব নয় সম্পূর্ণ কার্যকলাপ একেবারে সম্পূর্ণ করা। সেটাই হয়েছে। গতকাল 21 তারিখ খুব বেশি খবর নেই যে গতকালকে অ্যাকাউন্টে এসেছিল, কিন্তু আজকে 22 তারিখ, আজকে হচ্ছে 22শে আগস্ট 2026 শনিবার। আজও কিন্তু প্রচুর মহিলার অ্যাকাউন্টে টাকা এসছে এবং আগামীকাল রবিবার হয়তো আসবে না, আপনাদের জানিয়ে রাখি সোমবারও আসবে টাকা। অনেকের যে বড় সমস্যা সেটা হচ্ছে যে আবার তাদের ভেরিফিকেশন করা হবে। এই যাদের আবার ভেরিফিকেশন করা হবে তাদের টাকা এখন পেতে একটু সময় লাগবে, কাজকর্ম চলছে। তার মধ্যে যেরকম অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে 3টে ঘর যাদের বাড়িতে আছে বা তার বেশি আছে সেই মহিলাদের অ্যাপ্রুভ করা হয়নি এই অন্নপূর্ণা যোজনার জন্য। প্রশ্ন এখানেই অনেক মহিলা করছেন, কই ভোটে জিতে আসার আগে তো যখন আপনারা সভাস্থলে বলেছিলেন যে প্রতি মহিলা 3,000 টাকা করে পাবেন, তখন তো বলেননি এই 3টে ঘরের কথা। তখন তো আপনারা বলেছেন যে প্রত্যেক মহিলা পাবেন। এখন এই ক্রাইটেরিয়াগুলো কেন রাখা হচ্ছে? এটা মহিলাদের বক্তব্য এবং সেটার বা সেই বক্তব্যের পিছনে যৌক্তিকতা অবশ্যই রয়েছে। চারিদিকে বিভিন্ন সমস্যাও তৈরি হয়েছে, রাস্তাঘাটে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন, রেল অবরোধ করেছেন, এমনকি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পর্যন্ত চলছে বা হচ্ছে আজকেও। এই সমস্যার মধ্যে থেকে শুভেন্দু অধিকারী আজকে নর্দান পার্কে একটি অন্নপূর্ণা যোজনা নিয়ে মিটিং করবেন। সেখানে যেই মা বোনেরা পাচ্ছেন তাদের সঙ্গে কথা আদান প্রদান করবেন। সেখান থেকে তিনি সমস্যাটা জানবেন যে যারা পাননি তারা কেন পাননি, তাদের কি দেখাচ্ছে স্ট্যাটাস। এখান থেকে তিনি বা এই সভা থেকে আজকে 3:30 হওয়ার কথা ছিল, যদিও সেটা একটু লেট হচ্ছে, আজকে হবে সেই সভাটি। সেখান থেকে খবরাখবর তিনি নেবেন, নেওয়ার পর আশা করব যে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। দেখুন, এই যে অনেক অযোগ্যরা পেয়ে গেছে বলা হচ্ছে এবং অনেক যোগ্যরা পায়নি, এর পিছনে শুধু সরকারকে দোষ দিলে চলবে না। সরকার কিন্তু চেষ্টা করছে সঠিক মহিলাদের কাছে টাকা পৌঁছে দিতে। মাঝের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা হচ্ছে ঘুণ ধরা, সেখান থেকে অনেক 2 নম্বরই কার্যকলাপ হচ্ছে। সরকারের উচিত সেই জায়গাটাকে একেবারে ঘুণ সমেত কেরোসিন তেল দিয়ে জ্বালানো, তারপর পরিষ্কারভাবে লেট হোক কিন্তু সঠিক মহিলাদের হাতে যাক, সেটা কিন্তু আমাদের প্রত্যেকের দাবি। দিনের পর দিন এই কথাটাই আমরা বলে আসছি। তার মধ্যে থেকে আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আরও একটি কথা যুক্ত করেছেন। তিনি বলেছেন এবার বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের জন্য একটা মহিলা টিম গঠন করুন আপনারা, মানে যারা অন্নপূর্ণা যোজনা পাবেন বা পেতে পারেন বা পাননি বা পেয়েছেন তাদের সবার সঙ্গে গিয়ে লোকাল মহিলাদের মেম্বাররা ছোট ছোট একটি দল তৈরি করে গিয়ে কথা বলুক। তারা সরকারের একেবারে অনুশাসনের মধ্যে থেকে কাজ করবেন। তাদের নাম দেওয়া হচ্ছে অন্নপূর্ণা বাহিনী। এই অন্নপূর্ণা বাহিনীতে কারা কারা যুক্ত হবেন সেটা আগামী কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। যে মণ্ডল আছে বিজেপির লোকাল মণ্ডল, যদিও বিজেপি জিতে এসছে অনেক জায়গাতে, এখনও সেখানে মণ্ডল গড়েই ওঠেনি। অনেক জায়গাতে তো প্রার্থীকে চিনতই না, সেটা আমাদের এখানে এই যে পূর্ব বেহালা, এখানেও আমরা দেখেছি প্রার্থীর নামই জানতো না, জিতে আসার পর জানতে পেরেছে যে তাকে বা যারা ভোট দিয়েছে বিজেপিকে তাদের প্রার্থীর নাম হচ্ছে শঙ্কর শিকদার। যখন ভোট দিতে গেছিলেন তখন শুধুমাত্র বিজেপির পদ্মফুল দেখেই ভোটটা দিয়ে দিয়েছে, পদ্ম ফুলে দিয়েছিল, কোনো প্রার্থীকে দেয়নি। ফলে মণ্ডল সংগঠন নেই বললেই চলে অনেক জায়গাতে। সেখানে এই বাহিনী গড়ে তুলতে অনেক দেরি আছে বটে, কিন্তু খুব দ্রুত এই কাজটাও সম্পন্ন করতে হবে। যেই মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে গেছেন তাদের নিয়েও গঠিত হতে পারে এই বাহিনী, এবং তারা বাড়ি বাড়ি গিয়ে দেখবেন যে
এই মহিলা দাবি করছে তার অন্নপূর্ণা আসেনি 3,000 টাকা। তো তিনি সঠিক দাবি করছেন কি না, ওনার সমস্যাটা কি, কেন ওনাকে দেওয়া হচ্ছে না, এগুলো খতিয়ে দেখে সরকারকে বা ওই লোকাল মণ্ডলে রিপোর্ট করবে, লোকাল মণ্ডল গভর্নমেন্টকে পাঠাবে। এটা একটা ভালো উদ্যোগ, এটা খুব তাড়াতাড়ি করতে হবে। তবে আগেও বলেছি, আবারও বলছি, ধৈর্য একটু ধরতেই হবে। এত বড় একটা কর্মকাণ্ড একদিনে সম্ভব হয় না, দিন বেঁধে দিয়ে করা অসম্ভব ব্যাপার। শুরু হয়ে গেছে, চলছে, আজকেও টাকা আসছে, আসবে। যাদের আন্ডার প্রসেস আছে এখনও, তারাও ধৈর্য রাখুন। তারা যদি সত্যি যোগ্য হন, এই ক্রাইটেরিয়াগুলোকে বাদ দিলে, মানে 3টে রুম যাদের আছে সেই বিষয়টা নিয়েও কিন্তু ভাবা হচ্ছে, সেটাও হয়তো একটু সময় লাগবে, সেখানেও মহিলারা পাবেন। যাদের অবস্থা সেরকম দেখা যাবে যে হ্যাঁ সত্যি তারা সেরকমভাবে সচ্ছল নন, তাদেরও দেওয়া হবে। এই কাজগুলো করতে সময় লাগবে। তবে আগে নিট অ্যান্ড ক্লিন সবাইকে ছাড়া হচ্ছে, অ্যাপ্রুভ করা হচ্ছে, এবং তারপরে আরও ছাড়া হবে। আন্ডার প্রসেস যাদের আছে তারাও কিন্তু টাকা পাবেন। কিছু কিছু মহিলার নামেও ভুল লেখা হয়েছে, তাদের জন্য এডিট অপশান এসে গেছে। এডিট অপশানে গিয়ে তারা নামটাকে আবার সঠিক করে নিতে পারেন। বানানে ভুল হয়েছে তাড়াহুড়ো করতে গিয়ে, বা যাদের দিয়ে করিয়েছেন সার্ভারে আপলোড করেছে, তারা অনেক চাপের মধ্যে হয়তো করছিলেন, কারণ প্রচুর মহিলার ভিড় ছিল সে সময়। দু একজন বা কয়েকজনের নামেরও বানান ভুল হয়েছে, সেখানেও কিন্তু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হবে। আর এখনও এই যে প্রজেক্টটা চলছে, এটা এখনও চলবে। এরকম নয় যে 17 থেকে 20 তারিখের মধ্যেই হয়ে গেছে সবার, না। তার সবথেকে বড় প্রমাণ আজকে, আজ 22 তারিখেও যেরকম টাকা ছাড়া হচ্ছে, যাদের আন্ডার প্রসেস আছে তাদেরও কিন্তু ছাড়া হবে। আগামী সোম মঙ্গল চলবে এখন এই প্রজেক্টটা। সামনের মাস থেকে যারা এই মাসে অ্যাপ্রুভড এবং পেয়ে গেছেন, সামনের মাসের 14 তারিখের মধ্যে তো তারা পাবেনই। নতুন আরও যারা পাবেন এই মাসের মধ্যে, তারাও কিন্তু আগামী দিনগুলোতে পেতে থাকবেন। একটু ধৈর্য ধরতে হবে। তাড়াহুড়ো করে ভালো কাজ, বড় কাজ হয় না। তাড়াহুড়ো করতে গেলে আবারও সমস্যা তৈরি হয়ে যাবে। এবং আরও একটা ব্যাপার, অনেকে বলছে দিদির আমলেই ভালো ছিল, দিদিরা চোর ছিল তৃণমূল, কিন্তু সবাইকে টাকা তো দিত, সবাইকে দিত। হ্যাঁ দিত, নিশ্চয়ই দিত, কিন্তু দেখা গেছে যে প্রচুর অসঙ্গতি। যাদের এসআইআরে নাম বাদ গেছে, ভারতীয় নয় এরকম মহিলারাও পেয়েছে, পুরুষরা পেয়েছে, তো সেগুলোও ভুলভাল, সেগুলোও ভুল ছিল। তো সময় করে এই পুরো ব্যাপারটাকে সরকারকে দেখতে হবে। সরকার কিন্তু যত তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করতে পারবেন তত ভালো। তার কারণ দিনের পর দিন প্রচুর মহিলাদের যারা পাননি তাদের ক্ষোভ বাড়ছে। কারণ যেই মহিলারা ক্যামেরার সামনে বক্তব্য রাখছেন, সে মহিলাদের দেখে বোঝা যায় যে তারা সচ্ছল অতটা নন অর্থনৈতিক দিক থেকে। ফলে সরকারকে, এই যে সরকারের ফেস লস হচ্ছে, এটা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সলভ করুন। প্রবলেমগুলো তো আমরা তুলেই ধরেছি। প্রবলেম এরকমও আছে যে বিধবা, তিনি অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু তার হাজব্যান্ডের কোনো রকম কোনো ফ্যামিলি ডেটা কালেকশানে আপলোড করা হয়নি। ফলে সরকারও কনফিউজ যে তার হাজব্যান্ড মারা গেছেন নাকি কী বিষয়, কেন তিনি তার হাজব্যান্ডের কোনো ডিটেলস দেননি। তিনি মারা গেছেন বলে? যদি মারা গিয়ে থাকেন তাহলে তিনি অন্নপূর্ণা ভাণ্ডার নন, তিনি পাবেন বিধবা ভাতা। এখানে কিন্তু প্রচুর সমস্যা আছে। তো বিধবা ভাতা যদি উনি পান, সেক্ষেত্রে সেই মহিলাদের দাবি যে 1,000 টাকা করে বিধবা ভাতা কেন, আমাদেরও বিধবা ভাতা 3,000 টাকা করে দেওয়া হোক, তাহলে আমরাও একটু সচ্ছল হতে পারি, সংসার চালাতে পারি। এটা সরকারকে ভাবতে হবে। বাকি যাদের আন্ডার প্রসেস, তাড়াতাড়ি তাদেরকে অ্যাপ্রুভ করান, যোগ্যদের অবশ্যই। এবং আরও একটা ব্যাপার, যাদের রিভেরিফিকেশান হবে তাদের ভেরিফিকেশানগুলো যত তাড়াতাড়ি সম্ভব করে, অন্তত ওই দুধ জল সব আলাদা করে বা চাল থেকে কাকড় বেছে সঠিক চালটা তুলে দিন জনগণের হাতে। এটা তাড়াতাড়ি করুন, কারণ ক্ষোভ বিক্ষোভ মহিলাদের মনে বাড়ছে। ভালো থাকবেন। যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এই ব্যাপারে যা যা খবর পাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আবার দেখা হচ্ছে। টাটা।